আকাশ থেকে নামছে মুষলধারে বৃষ্টি, আর নিচ থেকে ফেটে বের হচ্ছে জমিনের পানি। চারদিকে শুধু হাহাকার। এই ভয়ঙ্কর মহাপ্রলয় থেকে কারা বেঁচে গিয়েছিল, আর কেনই বা তৈরি করা হয়েছিল সেই বিশাল নৌকা? চলুন জানি হজরত নূহ আলাইহিসসালামের সেই অলৌকিক কাহিনী। মরুভূমির মাঝে যখন নূহ আলাইহিসসালাম নৌকা তৈরি শুরু করলেন, কাফেররা হাসাহাসি করে বলতে লাগলো, হে নূহ, পানির দেখা নেই, অথচ তুমি মরুভূমিতে নৌকা বানাচ্ছ? তুমি কি পাগল হয়ে গেলে? নূহ আলাইহিসসালাম ধৈর্য ধরে উত্তর দিলেন, আজ তোমরা হাসছ, কিন্তু শীঘ্রই এমন দিন আসবে যখন আল্লাহর আযাব দেখে তোমাদের হাসি কান্নায় পরিণত হবে। আল্লাহর নির্দেশ এলো। নূহ আলাইহিসসালাম প্রতি জোড়া পশু পাখি এবং মুমিনদের নিয়ে নৌকায় চড়লেন। হঠাৎ আকাশ ভেঙে বৃষ্টি শুরু হলো এবং মাটি ফেটে পানি বের হতে লাগলো। দেখতে দেখতে পুরো পৃথিবী পানিতে তলিয়ে গেল। নূহ আলাইহিসসালামে নিজের ছেলেও অবাধ্য হয়ে পাহাড়ের চূড়ায় আশ্রয় নিতে চেয়েছিল, কিন্তু সেই বিশাল ঢেউ তাকেও ভাসিয়ে নিয়ে গেল। টানা কয়েকদিন পর বৃষ্টি থামল। জুদি পাহাড়ের ওপর নূহ আলাইহিসসালামের নৌকা এসে ভিড়ল। পৃথিবী থেকে পাপাচারী ও অহংকারী জাতি ধ্বংস হয়ে গেল, আর বেঁচে রইলেন শুধু সেই মুমিনরা যারা আল্লাহর উপর ভরসা করেছিলেন। এখান থেকেই মানবজাতির এক নতুন অধ্যায় শুরু হলো। সুপ্রিয় দর্শক, নূহ আলাইহিসসালামের এই কাহিনী আমাদের শেখায় যে আল্লাহর ওপর যারা ভরসা রাখে, শত বিপদেও তিনি তাদের রক্ষা করেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং কমেন্টে লিখুন সুবহানাল্লাহ।